আমি একজন চাকরিহারা, যোগ্য চাকরিহারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুর্নীতির ফলে যোগ্য শিক্ষকদের ভাবমূর্তি কতটা নষ্ট হয়েছে? আমরা সামাজিক প্রেক্ষাপটে প্লাস মানসিক দুটোই আমরা। আপনি কোন স্কুলে পড়াতেন? আমি হাওড়া জেলার ব্রাহ্মণপাড়া চিন্তামণি বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। এই যে এই কেলেঙ্কারির মূল দোষীরা কি শাস্তি পেল? দোষীরা যারা দোষী তারা তো শাস্তি পেল না, আমরা নির্দোষ আমরাই শাস্তি পেলাম। প্রায় 1 দশক পর পরীক্ষা হলো, যুব সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হলো এতে? অনেকটা ক্ষতিগ্রস্ত, বলার মতো নেই, অনেকটা ক্ষতিগ্রস্ত। আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে মানে জীবনের শেষ মানে বয়সটা শেষের দিকে চলে আসছে। বিএড করার পর 2016 আর আজকে দাঁড়িয়ে 2025, অনেকটা মানে পথ, এখন জানি না কি হবে। হ্যাঁ, অনেকটা সময়। আজকের প্রশ্নপত্র কেমন হলো, সোজা না কঠিন? আমার সাবজেক্টে কঠিন আসছে, আমার ফিলোসফি সাবজেক্ট যেহেতু, মানে যা আশা করেছি সেরকম কোশ্চেন আসেনি, অনেকটা কঠিন হয়েছে পরীক্ষা দিয়ে, তাই মনে হলো। আমার রাষ্ট্রবিজ্ঞান ভালো হয়েছে কোশ্চেন। আমি মোটামুটি 50টার মতন রাইট হবে। আমার 45টা ঠিক করেছি আর বাদবাকি 15টা মানে গেস করে দেওয়া আছে আর কি। এবারের পরীক্ষা কি স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হচ্ছে? স্বচ্ছ এবং নিরপেক্ষ মনে হচ্ছে, মানে অনেক নিয়মকানুন দেখেই তাই মনে হচ্ছে ঠিকই আছে সব কিছু, কিন্তু আমার একটাই অবজেকশন, সেটা হলো প্রশ্নটা কঠিন হয়ে গেছে আমাদের ফিলোসফি। এই এত বড় নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলবেন? নিয়োগ দুর্নীতি নিয়ে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা নিয়ে আমার কোনো রকম মানে আক্ষেপ নেই। যা আছে কোর্টে যা হচ্ছে দেখা যাক কি হয়, এটা নিয়ে কিছু বলার নেই, কোর্ট এবং সরকার বুঝে নেবে। এই রকম বড় কেলেঙ্কারি আর যেন না হয় তার জন্য কি বলবেন? স্বচ্ছ পরীক্ষা নিতে হবে এবং ভালো করে স্টেপ নিতে হবে, যে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানে মেধাবী ছাত্রছাত্রী, তারা অবশ্যই চাইব যে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট চালু থাক বা হোক। ভবিষ্যতে এই রকম দুর্নীতি রুখতে কি করণীয় হতে পারে? সচেতন হওয়া দরকার সবাইকে, জনগণকে আগে সচেতন হতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আমরা যারা ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছি তারা যেন কাউকে 1 টাকা কাউকে যেন না দেয়। পুনরায় আবার পরীক্ষা নেওয়া, এটা সরকারের সাফল্য না ব্যর্থতা? সরকার নিজেকে বাঁচানোর জন্য এই পরীক্ষাটা নিচ্ছে, আসলে বেকারত্ব দূরীকরণের জন্য এই পরীক্ষা নিচ্ছে না। প্রাপ্য চাকরির জন্য আবার পরীক্ষা দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? আমাদের দেড়গড়ায় আমরা এসেছি, ওদের সঙ্গে আমাদের সাধারণ ছেলে মেয়ে কম বয়সী ছেলের সঙ্গে আমাদের কম্পিটিশন করতে হচ্ছে। আবার চাকরি পাবেন তা নিয়ে কতটা আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী, কিন্তু এই ভবিষ্যতে কি আবার কি এই যারা পরীক্ষা দিচ্ছে তারা কি আবার এই 10 বছর পরে আবার কি পরীক্ষা দেবে, এটাই আমার কাছে প্রশ্ন। এই যে পরীক্ষা দিলেন, এটা কি আবারও বাতিল হতে পারে, এরকম কি সন্দেহ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই বাতিল হতে পারে, কারণ অযোগ্যদের যদি অ্যাডমিট ইস্যু হয়ে যায় তাহলে এই পরীক্ষা বাতিল হয়ে যাবে, কারণ ওরা পরীক্ষায় বসতে পারবে না। যুব সমাজকে যেন এইরকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তার জন্য কি বলবেন? অবশ্যই সবাইকে সচেতন হতে হবে, সবার আগে সচেতন হতে হবে সরকারকে, কারণ স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করলে তাহলে কোনো বাধাই থাকবে না, এটাই আশা রাখছি। দেখা যাক কি হয়। না, আমি হলো ফ্রেশার ক্যান্ডিডেট, এর আগে 2016-তে এসএসসি দিয়েছি বাট পাইনি। হ্যাঁ, পরিচিত, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আপনাদের নাম কি? আমার নাম ফারুক আব্দুল্লাহ। নাসমা প্রামাণিক। এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।